প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমি ভালো আছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এবং কথা বলবো সেটি হচ্ছে যে আপনারা অনেকেই আছেন যারা ভেড়া পালনের পাশাপাশি ব্যবসায় নামতে চান বা ভেড়া নিয়ে ব্যবসা করতে চান। তো এই ক্ষেত্রে আপনার কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট বা কোন কোন বিষয়গুলো জেনে রাখা প্রয়োজন, যাতে করে আপনার ব্যবসা করার ক্ষেত্রে কোনো রকম সমস্যা না হয়। আজকে আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করেছি, আর বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। তো অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও দেখার। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। একসময় বাংলাদেশের খামারিগণ মূলত তারা এই খামারটা করত নিজস্ব পরিবারের জন্য বা নিজের চাহিদা পূরণ করার জন্য। এখন এই চিত্রটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এটা একদম ব্যবসায়িক বা ব্যবসা পর্যায়ে চলে গেছে, যেটা অনেকে করতেছেন, অনেকে সফল, আবার অনেকে বিগিনিং, অনেকে শুরু করতে যাচ্ছেন। তো আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো যে আপনি যদি একজন সফল উদ্যোক্তা কিংবা সফল ব্যবসায়ী যদি হতে চান, আপনাকে কোন কোন বিষয়গুলো পালন করতে হবে বা নিয়মগুলো মেনে চলতে হবে। কারণ দেখুন, একটা ব্যবসায় নামতে গেলে এর খুঁটিনাটি বিষয় জানতে হবে। এখন আপনি যদি হুট করে কোনো ব্যবসায় নামে যান, শুধু লস খাইতেই থাকবেন, কিন্তু আপনি যেটা চাচ্ছেন সেটা কখনোই হবে না বা করতে পারবেন না। এই জন্য আমাদের একটা নিয়ম মাফিক কাজ করা দরকার, যে আসলে আমি যে ভেড়া বা ছাগল বা গরু যেটা নিয়ে ব্যবসা করেন না কেন, এই বিষয়গুলো জানা অন্তত অনেক গুরুত্বপূর্ণ। যারা এই ব্যবসায়িক মনোভাব পোষণ করছেন, অবশ্যই এই বিষয়গুলো জেনে রাখা প্রয়োজন। তো বিষয়গুলো কি কি আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। একজন খামারি যে ব্যবসা করতে ইচ্ছা পোষণ করে, তাকে সে ব্যবসার সঙ্গে সম্পৃক্ত কোনো একজন অভিজ্ঞ ব্যবসায়ীর সঙ্গে কিছুদিনের জন্য কাজ করতে হবে। এটা একটা খুব ভালো বিষয়। আপনি যদি একটা সফল খামারি হতে চান বা সফল ব্যবসায়ী হতে চান ভেড়া পালনের দিক দিয়ে, অবশ্যই আপনাকে এমন একজনের সাথে মিশতে হবে যে কিনা ভেড়া বিষয়ে অনেক দক্ষ, অভিজ্ঞ। আর এই জন্য আপনাকে অবশ্যই আপনার এলাকার আশেপাশে খোঁজখবর নিতে হবে যে কে একজন ভালো ব্যবসায়ী রয়েছে, তার কাছে যাবেন, সে কীভাবে ভেড়া পালন করতেছে, কি করতেছে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এক কথায় তার সাথে কাজ করতে হবে। তারপর আরেকটি বিষয় হচ্ছে যে উক্ত ব্যবসায়ীর সঙ্গে কাজ করার ফাঁকে ফাঁকে তাকে কৌশলে সংশ্লিষ্ট খামারের উৎপাদিত পণ্য, তারপর প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ, পণ্য যেগুলো বিক্রি হচ্ছে না সেগুলো কি করতে হবে, এই বিষয়গুলো জানা। কিন্তু অবশ্যই আপনাকে বেশ কিছু কৌশল বা টেকনিক অবলম্বন করতে হবে, যাতে করে সেই বিষয়গুলো আপনাকে সে কিছুটা হলেও বলে। কারণ ব্যবসায়ের মূল মন্ত্র হচ্ছে যে তারা অনেক কিছুই লুকিয়ে রাখে, কারণ এর মধ্যে অনেক ইম্পর্ট্যান্ট কিছু জিনিস থাকে যেগুলো তারা শেয়ার করতে চায় না। এই জন্য আপনাকে টেকনিক খাটায় বা কৌশল অবলম্বন করে তার যে ব্যবসায় ধারাটা রয়েছে সে কীভাবে করছে, কীভাবে এগুলো ম্যানেজ করছে, এই বিষয়গুলো জানতে হবে যদি আপনি সফল ব্যবসায়ী হতে চান। একজন অভিজ্ঞ ব্যবসায়ীর সঙ্গে কাজ করার সময়ে তাকে ব্যবসা সংক্রান্ত প্রয়োজনীয় বিষয় প্রশ্ন করে জেনে নিতে হবে। আর এই ক্ষেত্রে আপনার কোনো রকম ভয় পেলে চলবে না, কারণ ভয় পেলেন তো আপনি হেরে গেলেন। বিষয়টা আপনাকে মনে রাখতে হবে। যা কিছু মনে আছে, যা কিছু আপনার প্রশ্ন আছে, অবশ্যই তাকে জিজ্ঞাসা করবেন, কেননা ভবিষ্যতে তারও এই ধরনের ব্যবসায় সম্পৃক্ত হওয়ার লক্ষ্য রয়েছে। সে সময় উক্ত ব্যবসার কাজে কোনো প্রকার সমস্যার উদ্ভব হলে সেটা যেন বা কোনো সমস্যার সৃষ্টি হলে সেটা যেন সে দ্রুত সেটা সমাধান নিয়ে আসতে পারে এবং যথাযথ ব্যবসা নিতে পারে। বিষয়টা এরকম যে খামারে অনেক রকম সমস্যা হয়ে থাকে, আর এটা তো আর বলে কই আসবে না, হুট করে আসবে। অবশ্যই আপনাকে সঙ্গে সঙ্গে সেই সমস্যার সমাধান যেন আপনি করতে পারেন, সেই বিষয়গুলো আপনার জানতে হবে যে আসলে এই সময়টাতে আমার কী করলে সব থেকে ভালো হবে। আর এই বিষয়গুলো জানার পরে আরও যে বিষয়গুলো আপনার জানা প্রয়োজন খামার হিসেবে, এখন ব্যবসা অনেক প্রকার আছে। এখন গরুও করতে পারেন, ছাগল, ভেড়া, এটা সম্পূর্ণ আপনাকে স্থির করতে হবে।
তারপর যে বিষয়গুলো বলছিলাম যে যে ব্যবসা করবে সে ব্যবসায় কোন কোন পণ্য গ্রাহক বা ভোক্তা যারা চান পছন্দ করেন, চাহিদা কোন জিনিসের চাহিদা রয়েছে সেগুলো আপনাকে জানতে হবে। এক কথায় যে আপনি যে খামারি হবেন, আপনার তো অবশ্যই আপনি যে ব্যবসায়ী হবেন, আপনি কোন জিনিসগুলো শো করবেন ব্যবসা করার জন্য, যাতে করে মানুষ আপনার দিকে আকৃষ্ট হয় এবং তা যেন কিনতে চায়। উক্ত ব্যবসায়ী কোন পণ্য গ্রাহক পছন্দ করে কিংবা করে না, চাহিদা কম থাকে, এগুলো কি পণ্য অবশ্যই আপনাকে জানতে হবে। বিষয়টা এরকম যে কোন জিনিসগুলা কাস্টমারগুলো পছন্দ করবে না বা আপনার যারা অনুসারী আছে তারা পছন্দ করে না, সেই জিনিসগুলো আপনাকে জানতে হবে এবং সেগুলো পরিহার করার পাশাপাশি সেটার মধ্য দিয়ে নতুন কৌশল অবলম্বন করতে হবে। আর অবশ্যই এই বিষয়গুলো জেনে আপনাকে ব্যবসায় নামতে হবে। আর সবসময় চেষ্টা করবেন সৎভাবে ব্যবসা করার। দু টাকা লস হোক, চেষ্টা করবেন সৎভাবে ব্যবসা করার। আপনি যতই কোটি টাকা ইনকাম করেন, আপনি যদি অসৎভাবে ইনকাম করেন, জীবনে এক পর্যায়ে আপনাকে এই নিয়ে পস্তাতে হবে। তো চেষ্টা করবেন সৎভাবে ব্যবসা করার। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমাদেরকে ব্যবসায় নামতে হলে কী বিষয়গুলো জেনে রাখা প্রয়োজন। যদি ভুল কোনো কিছু বলে থাকি ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ। আপনার সফল ব্যবসায়ী হওয়ার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন।